যদি করতে পারো আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব, তোমার নেক আমলগুলো বদ আমলগুলো ইসলাহ করে ঠিক করে দেব। আর জীবনের সকল জায়গায় আনুগত্য কারো করা যাবে না, আনুগত্য করতে হবে এক নাম্বার কার? আসতে বলবেন এক নাম্বার কার আনুগত্য করব? আমরা আল্লাহর আনুগত্য করব। সাথে আরেকজনকে জড়িয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন এই পৃথিবীতে যার দাম আল্লাহর পরে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন দুই নাম্বার। এই রাসূল এবং আল্লাহকে যারা আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে হচ্ছে মহা সাফল্যে সাফল্যবান। জোরে বলি সুবহানাল্লাহ। আনুগত্যটা কি, ইতাআতটা কি, একটু সময় লাগবে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমি ভয় পাচ্ছি হলো বেশি রাত হয়ে যাচ্ছে, কষ্ট হলে ছেড়ে দেব। এই কোনো কষ্ট নেই তো আপনাদের? বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, সবাই নামাজ পড়ি তো নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ পড়ি ইনশাআল্লাহ। মানে পড়ি না পড়বো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো। 5 ওয়াক্ত নামাজ। এই থামেন, জোরে বলেন ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ কার হক? আল্লাহ। আসতে বলবেন না, কার হক? যাকাত কার হক? আল্লাহ। বলেন যাকাত কার হক? ঘুম ধরে গেছে মনে হয় না, অন্যদিকে ছিলেন। যাকাত তো আল্লাহর হক না, যাকাত কার হক? বান্দার হক। কোনো হক নষ্ট করা যাবে না, এটা একটা হুকুম। এটা একটা কি হুকুম? এটা হুকুমটা দিয়েছেন তিনি কে বলেন? আল্লাহ তাআলা। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এটা আমি আল্লাহ, আমার হক। এটা কে বলছেন? আল্লাহ। ওয়াতুজ যাকাত, যাকাত দাও, এটা কার হক? বান্দার হক। আবার পিতামাতার হক আছে না নাই বলেন তো? পিতামাতার হকও আছে। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল। আল্লাহু আকবার বলেন। গোটা আয়াতটাই হকের। গোটা আয়াতটা কি? হকের আয়াত। এক নাম্বার কার হক? আল্লাহর ইবাদতের হক হচ্ছে ওয়া লা তুশরিকু বিহি শাইআন, শিরক করো না, আল্লাহর হক আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। পিতামাতার হক আদায় করো, বইয়ের হক আদায় করো। বইয়ের হক আছে না নাই? অন্যের বউ না নিজের বউ? এটা যেন মনে থাকে। আবার এখন সমাজে এখন চলছে কি, নিজের বইয়ের হক আদায় বেশি না অন্যের বইয়ের হক আদায় বেশি? আকাম কুকামটা কি সমাজে আজকে কম না বেশি? আজকে সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য হক সম্বলিত কোনো গুনাহ আমরা জড়াবো না। জোরে বলি ইনশাআল্লাহ। ইতাআতটা কি? আনুগত্যটা হচ্ছে ভালোবাসা এবং আনুগত্য কিন্তু দুই রকম জিনিস। আনুগত্যের মধ্যে ভালোবাসাও আছে, আনুগত্য তো আছেই। কি বলে? আনুগত্যের মধ্যে ভালোবাসাও আছে, আনুগত্যও আছে। কিন্তু শুধু ভালোবাসার ভিতরে ভালোবাসা আছে কিন্তু আনুগত্য নাই। জাস্ট একটা এক্সাম্পল একটু বোঝালে ভালো হবে। একটু আমাকে আর 10-15 মিনিট, আধা ঘন্টার সময় দেন, আমি শেষ করে ফেলবো আস্তে আস্তে। আবু তালেবের নাম সবাই শুনছেন তো নাকি? আবু তালেব নবীর কি হন? কি চাচা? গ্রাম্য চাচা না আপন চাচা? আপন চাচা। আবু লাহাব আপন চাচা, আমির হামজা আপন চাচা, এগুলো সব আব্বাস রাদিয়াল্লাহু আনহু এরাও আপন চাচা। শুধু আবু তালেব এবং আব্দুল্লাহ এই দুজন ছিলেন একই মায়ের পেটের, একই মায়ের পেটের। বৈমাত্রীয় ছিলেন। আবু লাহাব আর অন্য মায়ের পেটে ছিল। তো এই হিসাবে আবু তালেবের একটা ভিন্ন নজর ছিল আমার নবীর উপরে। সিরাত ইবনে হিশামে এটা আসছে। ভালোবাসা কাকে বলে দেখেন। আবু তালেব কিন্তু ইমানদার না কাফের? আস্তে ইমানদার না কাফের? কাফের। কিন্তু ভালোবাসা আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আমরা রাসূলকে ভালোবাসবো না কেন? অবশ্যই ভালোবাসবো। কিন্তু ভালোবাসার মধ্যে যদি আনুগত্য প্রকাশ না পায়,
সেই ভালোবাসার কোনো মূল্য আল্লাহ দিবেন না যেমন মূল্য আবু তালেবের দেন নাই। আবু তালেব রাসূলকে ভালোবাসা উপহার দিয়েছেন, এমনকি নবীর ভালোবাসায় নবীকে মোহাব্বত করতে গিয়া জেল পর্যন্ত কেটেছেন আবু তালেব। শিব আবু তালেবের 3.5 বছর না খায় আবু তালেব জেল খাটছেন। এত কষ্ট করে করে নবীর সঙ্গে 3.5 বছর জেল খাটার পর, নবীর সঙ্গে এত কিছু কাজ করার পরেও আবু তালেবের কপালে জাহান্নাম, কারণ তার মধ্যে কি নাই? ইমানটা নাই। ভালোবাসা আছে কিন্তু আনুগত্য নাই। আনুগত্য যার নাম তার নাম হচ্ছে ইমান। আনুগত্য যখন আপনি করতে যাবেন ইমানটা পরিপূর্ণ হয়ে যাবে, আনুগত্য থাকবে না, আপনার ইমানও থাকবে না। আল্লাহ তাআলা বলছেন ওমাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং নবীর আনুগত্য করবে। আবু তালেব আনুগত্য করতে ব্যর্থ হয়েছেন, ভালোবাসার কোনো কমতি ছিল না। আমার ইতিহাস পড়তে নিলে সবচেয়ে বেশি আফসোস হয় আবু তালেবের ক্ষেত্রে। আহারে, আবু তালেব কি করেন নাই? নবীজিকে ব্যবসা শিখিয়েছেন। 8 বছর বয়সে নবীকে তার হাতে তিনি তুলে নিয়েছেন, তাকে ব্যবসা শিখিয়েছেন, বিয়ে করিয়েছেন। নবুয়তের সময় পর্যন্ত কত কিছু নবীর পক্ষে তিনি কাজ করেছেন, কত সংগ্রাম তিনি করেছেন, কাফিরদের বিরুদ্ধে অবস্থান পর্যন্ত নিয়েছেন। এত কিছু করার পরেও, এত নবীর পিছনে তোর অবদান থাকার পর আবু তালেব জাহান্নামে চলে যাবে। কারণ ভালোবাসা এক জিনিস, আনুগত্য এক জিনিস। রাসূল বলেন, চাচা আপনি আমার জন্য যা কিছু করেছেন আমি খুব খুশি চাচা। আমার অনেক সাহাবী এত কিছু করতে পারে নাই, শুধু আপনি একটা বারের জন্য আপনি কালেমার ঘোষণা দিয়ে দেন, একটা বারের জন্য আপনি তাওহীদের ঘোষণা দিয়ে দেন। পুরো কালেমা যদি নাও পড়েন, আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। আবু তালেব বলছে, মুহাম্মদ আমি তোরে খুব ভালোবাসি মুহাম্মদ, কোনো সন্দেহ নাই। আমার জাফরকে তোমার হাতে তুলে দিয়েছি, আমার সন্তান আলীকে তোমার হাতে তুলে দিয়েছে, কিন্তু আমাকে বেশি জোরাজুরি করতে যেও না, কারণ দাদার ধর্ম, বাপ দাদার ধর্ম আমি ছাড়ুম না। এই টাইপের লোক আজকের দেশেও আমাদের সমাজেও আছে না নাই? আমার বাপও চোর, আমিও চোর। আমার দাদার দল ছাড়া যাবে না, আমার বাবার দল ছাড়া যাবে না, প্রয়োজনে জাহান্নামে যাব তবু দল ছাড়বো না। আছে না নয়? সে আবু তালেব মার্কা। কি মার্কা বলেন? আবু তালেব মার্কা। আবু তালেব নবীকে যখন এমন জাতীয় কথা বলে ফেললেন, নবীজি চোখে পানি, মুমূর্ষ অবস্থা, রাসূল তাকে দেখতে পাচ্ছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ইন্নাকা লান তাহদিনি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসবেন আপনাকে তাকে হেদায়েত দিতে পারবেন না। হে রাসূল, হাত গুটায় নিলেন তিনি। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ভালোবাসা ছিল কিন্তু আনুগত্য ছিল না, কিন্তু খাদিজার ভালোবাসাও ছিল, আনুগত্যও ছিল। ঠিক কি না? খাদিজার দুটাই ছিল না? দুটাই ছিল। অথচ একই সময়ে এই খাদিজার সঙ্গে বিয়ের যোগসূত্রটা, খাদিজার বিয়ের সম্মতিটা আবু তালেব নিজেই দিয়েছিলেন। আবু তালেব বলেছিলেন, মুহাম্মদ শোনো, আমার জানা মতে খালিদের কন্যা খাদিজার মতো পুত পবিত্র নারী মক্কানগরে একটাও নেই, তুমি তাকে বিয়ে করে ফেলো। প্রস্তাব যখন আসছে বিয়ে করে ফেলো। নবীজি তার কথাকে পরামর্শ নিয়ে নবীজি তাকে বিয়ে করলেন। নবুয়ত যখন পেলেন, 40 বছর বয়স যখন পূর্ণ হয়ে গেল, আমার নবীজি জাবেলের নূর থেকে কোরআন নামক নূর যখন নিয়ে চলে আসলেন, এসে বলছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমার মন বলছে আমি মনে হয় বাঁচব না, আমি মনে হয় মরে যাব। কেন, কি হয়েছে আমার স্বামী? আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আপনি অসহায়ের পাশে দাঁড়ান, এতিমের পাশে দাঁড়ান, আপনি দুস্থদের পাশে দাঁড়ান, যারা মাজলুম তাদের পাশে আপনি দাঁড়ান, অনাথদের পাশে আপনি দাঁড়ান, মাজলুমের পক্ষে আপনি কথা বলেন, আপনি অসহায়দের পাশে আপনি কথা বলেন। আপনার কোনো চিন্তা নেই, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। রাসূল বলছেন, খাদিজা রে, তুমি আমাকে দারুণ সাহস জুগিয়ে দিলে, ভালো কথা। তবে একটা কথা বলবো, আমি আজকে তোমাকে নতুন করে এই 15 বছর তোমার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটাতে গিয়ে দেখেছি তুমি আমাকে 16 আনা ভালোবাসা উপহার দিয়েছো। তোমার সমস্ত সম্পত্তিগুলো তুমি আমার জন্য উজাড় করে দিয়েছো। এই পৃথিবীতে রাসূলকে সবচেয়ে বেশি কাছ থেকে দেখেছেন হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব দামি একজন মহিলা ছিলেন ইসলামে, যে নারীকে আল্লাহ তাআলা নিজে পর্যন্ত সালাম দিয়েছে। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন নবীর বিয়ে হয়, বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন গ্রামের কোনো মেয়ের বিয়ে হলে পরে ওই মেয়ের বিয়ে নিয়ে 3-4 দিন ধরে গল্প হয়, হয় কিনা বলেন?
গল্প হয়, ভালো মন্দ দুইটাই আলোচনা হয়। খাদিজা হচ্ছেন আলোচিত একজন নারী। ওই মক্কার সবচেয়ে ধনী একজন নারী ছিলেন। তার যখন বিয়ে হয়ে গেল আমার নবীর সাথে, তখন মক্কার সবচেয়ে টপ অফ দি, একদম গোটা শহরের সবচাইতে বড় টক হয়ে গেছে, সবচেয়ে উঁচু মানের প্রথম একদম আপডেট নিউজ হয়ে গেছে খাদিজার বিয়ে হয়েছে কার সাথে? দেখো তো, খাদিজার বিয়ে হয়ে গেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে। সবাই বলছে ভালো কথা, চেহারা সুন্দর, বংশ সুন্দর, চরিত্র সুন্দর, কিন্তু খাদিজার সঙ্গে মানায় নাই, কারণ খাদিজা হলো মক্কার সবচেয়ে ধনী মানুষ। একটা গরিব মানুষকে সে স্বামী হিসেবে গ্রহণ করলে এটা তার ঠিক হলো না। এই জাতীয় কথা যখন খাদিজার কান পর্যন্ত পৌঁছে গেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় সমস্ত ধনীদেরকে ডাক দিলেন। ধনীদেরকে ডাক দিয়ে বলছেন, ও মক্কার ধনীরা, আমার স্বামীর সম্পর্কে কি যেন শুনলাম আমি, কি যেন তোমরা মন্তব্য করছো, আমার স্বামীকে নিয়ে তোমরা কি যেন চিন্তা করছো। আমার স্বামীকে নিয়ে আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করতে চাচ্ছি। কি কি প্রশ্ন বলেন? খাদিজা বলছেন, নাম্বার 1 প্রশ্ন হলো বংশ কেমন বলো তো? আমার স্বামী মুহাম্মাদের বংশ শ্রেষ্ঠ কুরাইশ বংশ। চেহারা কেমন? শ্রেষ্ঠ চেহারা, এমন সুন্দর চেহারা আমরা দ্বিতীয়টা দেখি নাই। এবার বলছেন চরিত্র কেমন? সবাই বলতেছে এই পৃথিবীতে শুধু নয়, আমরা জানা মতে আমরা দেখি না এই মানুষটার মতো চরিত্রবান মানুষ যে জীবনে একটা মিথ্যা কথাও বলে না, আল আমিন আস-সাদিক। এই কথাগুলো শুনলেন। নাম্বার 4 প্রশ্ন হলো, খাদিজা বললেন আমার স্বামীর অবস্থা কেমন, তার আর্থিক অবস্থাটা কেমন? এবার গলা ঝাড়া দিয়ে সবাই বলতেছে এই জন্যই তো মানা করছিলাম, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, তাকে স্বামী হিসেবে গ্রহণ করা তোমার ঠিক হয় নাই। খাদিজা বললেন আমার স্বামীর বংশ শ্রেষ্ঠ, আমার স্বামীর চরিত্র শ্রেষ্ঠ, আমার স্বামীর চেহারাও শ্রেষ্ঠ। 3টাই শ্রেষ্ঠ। চেহারা কোনোদিন কেউ বানাতে পারে না, বংশ কেউ বানাতে পারে না, এরপরে চরিত্র কেউ সুন্দর করতে পারে না। চরিত্র যদি কারো সুন্দর না হয়, এই 3টা জিনিস কখনো কিছু দিয়ে কেনা যায় না, এটা অর্জন করা যায় না। এই বংশ, এই সৌন্দর্য, এই চরিত্র 3টাই যেহেতু সুন্দর, আরেকটা তোমরা বলতেছো তার টাকা নাই, পয়সা নাই। এই মুহূর্তে আমি খাদিজা তোমাদের কাছে প্রমিস করলাম, তোমাদেরকে সাক্ষী রেখে আমি এখনই জানান দিচ্ছি, আমি খাদিজা আমার জীবনের অর্জিত যত সম্পদ আছে, সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি সত্যবাদী মুহাম্মদকে দান করে দিলাম। এটা হচ্ছে ভালোবাসা। এটা কি বলেন? ভালোবাসা। এটা কি ইমানের কথা নাকি বলেন? এটা ইমানের কথা, এটা ভালোবাসা। এটা কি ভালোবাসা? এরকম করে 15টা বছর ধরে নবীজির পাশে খাদিজা দাঁড়িয়েছিলেন। এবার নবীজি নতুন করে পরিচয় দিচ্ছেন, শুধু আমি তোমার স্বামী নই খাদিজা, ওই জাবেলের নূরে 5টা বছর থাকলাম, ধ্যানমগ্ন ছিলাম, তুমি আমার জন্য খাবারগুলো পৌঁছায় দিয়ে আসতে, রুটিনগুলো, খাবার টিফিন ক্যারিয়ার করে খাবারগুলো পৌঁছায় দিয়ে আসতে। বিশেষ করে জাবেলের নূরে যখন যাই, খাদিজার জন্য আমার চোখে পানি চলে আসে। জাবেলের নূরটা কত উঁচু পাহাড়, 3 মাইল হেঁটে হেঁটে কষ্ট করে 55 বছরের সেই সময়ের নারী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট্ট বাচ্চা রুকাইয়া জাইনাবকে পাশে রেখে, ওই সমস্ত বাচ্চাগুলোকে ঘরে রেখে টিফিন ক্যারিয়ার করে পায়ে হেঁটে হেঁটে নবীর কাছে গিয়ে খাবারগুলো পৌঁছায় দিয়ে আসতে। এত মোহাব্বত, এত ভালোবাসা। সেই নবীজি খাদিজাকে কাছে টেনে নিয়ে বলছে, খাদিজা এতদিন আমায় তোমার পরিচয় ছিল হলো আমরা স্বামী স্ত্রী, আজকে তোমাকে নতুন একটা পরিচয় করে দিচ্ছে, সেটা হলো আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমি হলাম আল্লাহর রাসূল। আমার কাছে আল্লাহ পাক কোরআন নামক কিতাব নাজিল করেছেন, আমাকে ইসলাম দিয়েছেন, আমি আল্লাহর নবী, আমি শেষ নবী। তোমার কি বিশ্বাস হয় নাকি? খাদিজা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আমার স্বামী গো, 15 বছর ধরে দাম্পত্য আমি জীবন যার সঙ্গে চালালাম, যার সঙ্গে থাকলাম, খেলাম, জীবনটা সাজায় নিলাম, যার মুখ থেকে অযাচিত একটা কথাও বের হতে দেখলাম না, মিথ্যা কথা বলতে শুনলাম না, কি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আপনি যে আল্লাহর নবী হবেন এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এটার নাম হলো আনুগত্য। এটার নাম কি বলেন? আনুগত্য। শুধু ভালোবাসলে হবে না ভাই, আনুগত্য থাকতে হবে। নবী যা বলেছেন, নবী যা করেছেন, নবী যা করতে বলেছেন, সব বিনা শর্তে মানার নাম হলো আনুগত্য। এই আনুগত্য যার ফুলফিল হবে, আল্লাহ বলছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে হচ্ছে মহা সাফল্যে সাফল্যবান। আল্লাহু আকবার বলে।